আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তানে মহা বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও মোদি ঘোষণা দিল, ওদিক থেকে যদি গুলি চলে তাহলে আমার এদিক থেকেও গুলি চলবে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুদ্ধ এড়াতে সোমবার 12 মে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক পর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে। পাকিস্তান গুলি চালালে ভারতের পক্ষ থেকে গোলা ছোড়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তান গুলি চালালে ভারতের পক্ষ থেকে গোলা ছোড়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। রবিবার 11 মে ইনস্টিটিউশন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন তিনি। প্রতিবেদনে জানানো হয়, মোদী ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশনা দিয়ে বলেন, ওহা সে গুলি চলেঙ্গি, ইহা সে গোলা চলেঙ্গা। এই বক্তব্যে এসেছে এমন এক সময় যখন ভারত পাকিস্তান সীমান্তে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে এবং যুদ্ধবিরতির কার্যক্রম ভেঙে পড়েছে। এর আগে ভারত অপারেশন সিন্ধু চালিয়ে পাকিস্তানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে পাকিস্তান বুনিয়র মার্সোর্স নামের পাল্টা সামরিক অভিযান শুরু করে। উভয় দেশই অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছেন, যদিও কিছু হামলা ক্ষয়ক্ষতির বিষয়ে স্বীকৃতি করা হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুদ্ধ এড়াতে সোমবার 12 মে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক পর্যটক আলোচনা হওয়ার কথা রয়েছে। বেলা 12টার দিকে দুই দেশের মধ্যে জিএমএ পর্যালোচনা সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইনুকুম টাইমস। ভারতের পক্ষ থেকে ইতিমধ্যে এটি হটলাইন বার্তা পাকিস্তানকে পাঠানো হয়েছে। পাকিস্তান কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি। আইএসপিআর মহাপরিচালক জানান, পাকিস্তান কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি। এই দাবি ভিত্তিহীন এবং এটি শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব। বরং যুদ্ধবিরতির অনুরোধ এসেছে ভারতের পক্ষ থেকে। তাদের পক্ষ থেকেই প্রথম। যুদ্ধের স্থায়ীভাবে বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করতে সোমবার ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে ভারত সেনাবাহিনীর পক্ষ থেকে একটি হটলাইন বার্তা পাকিস্তানি সেনার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এর আগে ভারতের সঙ্গে সংঘাতে নিজেদের কৃতজ্ঞতার কথা জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী। আইএসপিআর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত অন্ততপক্ষে 26টি সামরিক ঘাঁটিতে জবাবদিহি হামলা চালানো হয়েছে। লক্ষ্য নির্ভরশীলতা বিশেষ সতর্কতা অবলম্বন করা হতে হয় যাতে সাধারণত মানুষের ক্ষয়ক্ষতি না হয়। শুধু হামলায় জড়িত সামরিক স্থাপনগুলোকে টার্গেট করা হয়। পাকিস্তান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছেন। ভারতের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন আইএসপিআর মহাপরিচালক জানান, পাকিস্তান কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি, বরঞ্চ এই দাবি ভিত্তিহীন এবং এটি শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব। বরং যুদ্ধবিরতির অনুরোধ এসেছে ভারতের পক্ষ থেকে। তাদের পক্ষ থেকেই প্রথম যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছিল যুদ্ধবিরতির জন্য। রবিবার প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আহমেদ শরীফ আরো জানান, পাকিস্তানি সশস্ত্র ড্রোনগুলো নয়াদিল্লি সহ ভারতের বড় বড় শহরে আকাশ নজরদারি চালিয়েছিলেন। এর পুরো অভিযানে পাকিস্তান 3 বাহিনী সেনা, নৌ ও বিমান একসঙ্গে কাজ করেছেন, যা ছিল একটি পূর্ণপুষ্টি যৌথ সামরিক প্রদর্শন। তিনি আরো বলেছেন, পাকিস্তানের হাতে কোনো ভারতীয় পার্লামেন্ট আটক নেই। এটি সম্পূর্ণ ভুয়া কথা বা ভুয়া তথ্য। এই সময় তিনি পাকিস্তানের তরুণদের তথ্য ও সাইবার যোদ্ধা হিসেবে ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আইএসপিআর মহাপরিচালক আরো জানান, পাকিস্তান 26টি ভারতীয় সামরিক স্থাপনে হামলা ছাড়াও 2টি স্থানে ভারতীয় S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং পাকিস্তান 84টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছেন। সূত্র জিওনিউজ ডন। এদিকে টানা 18 দিন পাল্টাপাল্টি গোলাগুলির পর অবশেষে শান্তির রাত পার করল ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা এলওসি বাসিন্দারা। সোমবার 11 মে বিগত রাতে সীমান্ত এলাকায় সহিংসতার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী। যেভাবে বন্ধ হলো ভারত পাকিস্তানের সংঘাত। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তান মধ্যে 4 দিন ধরে চলমান সংঘাতের আচমকাই বন্ধের ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলমান এই সংঘাতে এটা ছিল নাটকীয় মোড়। বিশেষজ্ঞদের মতে পারমাণবিক শক্তিধর এই দুইটি দেশকে বিপর্যয়ের মুখ থেকে ফিরিয়ে আনতে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থকারী কূটনীতিক ব্যাক চ্যালেঞ্জ এর শক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অনেক।
তবে যুদ্ধবিরতির ঘোষণা কয়েক ঘন্টা পরে দুই দেশের যুদ্ধবিরতি লঙ্ঘনে পাল্টাপাল্টি অভিযোগ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণার আগে এই সংঘাতের একটি পূর্ণমাত্রা যুদ্ধের দিকেই এগোচ্ছিল বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এর আগে ভারত শাসিত কাশ্মীর পেহেলগামের এই প্রাণঘাতী হামলায় ২৬ জন পর্যটক নিহতের পর পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। এর ফলে টানা ৪ দিন ধরে আকাশপথে লড়াই ও তীব্র গোলাবর্ষণ চলতে থাকে। শনিবার সকালে উভয় পক্ষের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ওঠে। দুই দেশের পক্ষ থেকে দাবি করা হয় প্রতিপক্ষে বড় ক্ষতি করেছেন এবং নিজেদের দেশে হওয়া হামলার প্রতিহত করেছেন। ওয়াশিংটন ডিসি ইনস্টিটিউশন সিসিআর ফলে তানভীর মদন বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কর্মরবিল ৯ মে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে যে ফোন করেছিলেন তা সম্ভবত একটি খুব গুরুত্বপূর্ণ মোড় ছিল। তিনি বলেন, আমরা এখনো জানি না আন্তর্জাতিক ভিন্ন পক্ষ ঠিক ভূমিকা পালন করছে কিনা, তবে এটা স্পষ্ট যে গত ৩ দিন ধরে অন্তত ৩টি দেশ, যুক্তরাষ্ট্র তো বটেই, তার সঙ্গে যুক্তরাজ্য ও সৌদি আরব এই উত্তেজনা প্রশমে কাজ করছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার পাকিস্তান গণমাধ্যমকে বলেন, এই কূটনৈতিক প্রচেষ্টার ৩ ডজন দেশ ছড়িয়েছিল, যাদের মধ্যে ছিল তুরস্ক, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র। এর আগে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতিত নিরসনে কাজ করছেন যুক্তরাষ্ট্র। নিজের আত্মীয়বাদী সাবেক মার্কিন পররাষ্ট্র মাইক পেনকো লিখেছেন, ২০১৯ সালে ভারত পাকিস্তান উত্তেজনার সময় তাকে এক গভীর কর্মকর্তার সাথে কথা বলার জন্য ঘুম থেকে জাগানো হয়েছিল। ওই কর্মকর্তা আশঙ্কা করে বলেছিলেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র প্রস্তুত করেছেন। তবে পাকিস্তান নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার অজয় সিরাসি বলেছিলেন, পম্পের পারমাণবিক যুদ্ধে ঝুঁকি ও যুক্তরাষ্ট্রের ভূমিকা উভয়ই অতিরঞ্জিত করেছিলেন। যুদ্ধবিরতির লঙ্ঘন হলে পাল্টা জবাব দেওয়া পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে ভারতের কমান্ডারদের। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স সাবেক টুইটারে একটি পোস্ট বলেছেন যে পাকিস্তান যুদ্ধবিরতি সতর্ক লঙ্ঘন করলে কমান্ডারদের পাল্টা জবাব দেওয়ার পূর্ণ ক্ষমতা দিয়েছেন ভারতের সেনাপ্রধান। ভারতীয় সেনাবাহিনী মুখপাত্র এডিজিপিআই এই পোস্টে লিখেছেন, ২০২৫ সাল থেকে ১০ বা ১১ মে রাতে যুদ্ধবিরতি বা আকাশসীমা লঙ্ঘন করে প্রতিরক্ষীরা সেনাবাহিনীর প্রধান জেনারেল উপত্যকাবৃন্দ পশ্চিম সীমান্তের মোতায়েনী সেনা কমান্ডার সাথে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর প্রধান ১০ থেকে ২৫ তারিখের মধ্যে ডিজিএট আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছাবেন যে তারা পাকিস্তান যুদ্ধবিরতির প্রতিশ্রুতি লঙ্ঘনে জবাব দিতে সেনা কমান্ডার পূর্ণ দক্ষতা এবং ক্ষমতা দিয়েছেন। এর আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র শনিবার গভীর রাতে এক পোস্ট ব্রিফিং অভিযোগ করেছিলেন, আমরা যে চুক্তিতে পৌঁছেছি তা বারবার লঙ্ঘন করা হচ্ছে। দর্শক, আজকের আন্তর্জাতিক সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।